হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা বৃত্তীয় গতি চ্যাপ্টারের সেকেন্ড পার্টটা শুরু করব। তাহলে প্রথম অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে একজন সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে বাঁক ঘোরার সময় অনুভূমিকের সঙ্গে যে কোণে আনত হবে তা হলো। চারটে অপশন দেওয়া আছে। আচ্ছা, সিচুয়েশনটা বুঝি। আগে দেখো সিচুয়েশনটা কি বলেছে সেটা আগে আমরা একটু বুঝে নিই। ওকে, মানে কী আছে, ধরো এই হচ্ছে গিয়ে রাস্তা, এই দিক বরাবর বাঁক আছে। তো সাইকেল আরোহী বাঁক নেওয়ার সময় কী করবে, একটুখানি হেলে বাঁক নেবে, তাই তো? তাহলে এই ওর লম্ব প্রতিক্রিয়া বলের কী হচ্ছে, দুটো উপাংশ, একটা অনুভূমিক উপাংশ যেটা আমি আঁকলাম, আর এই হচ্ছে গিয়ে কি উলম্ব উপাংশ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি গিয়ে কি ওই যে লম্ব প্রতিক্রিয়া আছে অনুভূমিকের সাথে কত থিটা কোণ করেছে, মানে কি হচ্ছে অনুভূমিকের সাথে থিটা কোণে বাঁক নিয়ে সাইকেল চালাচ্ছে। ওকে, আচ্ছা, এর ওজন কোন দিকে কাজ করবে, এম জি নিচের দিকে কাজ করবে, আর লম্ব প্রতিক্রিয়া বল হচ্ছে কি এন। তাহলে সেই হিসাবে যদি আমরা উপাংশ বিভাজন করি, তাহলে এই হচ্ছে কস উপাংশ এন কস থিটা, আর এটা কি হচ্ছে সাইন উপাংশ এন সাইন থিটা। ঠিক আছে। এবার তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা লিখতে পারি যে এন সাইন থিটা সমান সমান কি এমজি। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আর এই যে এন কস থিটা, এটা কি করবে, এটা সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য অভিকেন্দ্র বলে যোগান করবে, মানে এটা হবে এম ভি স্কোয়ার বাই আর। এটা হচ্ছে গিয়ে কি আমার 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করব, ধরো আমি 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 1 নম্বরকে যদি 2 নম্বর দিয়ে আমি ভাগ করি, তাহলে হবে এন সাইন থিটা বাই এন কস থিটা, যেটা সমান সমান হবে এম জি বাই এম ভি স্কোয়ার বাই আর। ওকে, এবার এই এম কেটে গেল। ঠিক আছে, এম কেটে গেল। তাহলে আমরা কি পাচ্ছি এরপরে, এখান থেকে আমরা পাচ্ছি যে tan থিটা সমান সমান আর জি বাই ভি স্কোয়ার, और थीटा इज इक्वल टू tan ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার। তাহলে আমাদের কী বার করতে বলেছিল, আমাদের বার করতে বলেছিল যে অনুভূমিকের সাথে কত কোণ করবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে কি না, অ্যান্সার বি। ঠিক আছে, অ্যান্সার বি এর অ্যান্সারটা সঠিক অ্যান্সার হবে। ওকে, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা কি নেক্সট প্রবলেমে যাব। তার আগে 1 সেকেন্ড দাঁড়াও, এটা আমি একটুখানি ডিলিট করে নিই, বোর্ডটাকে ক্লিন করে নিই। ওকে, নেক্সট প্রবলেমটা দেখো 12টা। বলছে রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক 0.6, গাড়িটি সর্বোচ্চ কত বেগে 150 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকে নিরাপদে অতিক্রম করতে পারবে। তাহলে কী কী ইনফরমেশান দেওয়া আছে সেইটা আগে আমরা লিখে নিই। তাহলে আমাদের বলা আছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ 0.6, আর কি আছে সর্বোচ্চ বেগে ব্যাসার্ধ বলা আছে রাস্তার যে বাঁকের ব্যাসার্ধ আর, সেটা কত 150 মিটার। এবার যদি আমাকে সর্বোচ্চ গতিবেগ বার করতে হয়, যে যেই গতিবেগে সে বাঁক নিতে পারবে, সে ভি এর ফর্মুলা কি, √ মিউ আর জি। খুবই সোজা, বেসিক ফর্মুলা আমি বসিয়ে দেবো। মিউর ভ্যালু হচ্ছে 0.6 ইন্টু আর, যেটা কিনা 150, আর 1 সেকেন্ড সরি, জি হচ্ছে কি আমাদের 10, এখানে ধরলাম এত মিটার পার সেকেন্ড। তাহলে 150 ইন্টু 6, যেটা কিনা হচ্ছে 900, √900 মিটার পার সেকেন্ড, যেটা হচ্ছে 30। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এবার এটার অ্যান্সার দেখো, রাইট অ্যান্সার কি হচ্ছে অপশান সি, 30 মিটার পার সেকেন্ড। তো 30 মিটার পার সেকেন্ডে আমি দাগিয়ে দিলাম। ওকে, এরপরের প্রবলেমে আমরা যাব। আশা করছি বুঝতে পেরেছো, এটা খুবই ইজি প্রবলেম ছিল। তো চলো এবার নেক্সটটাতে যাওয়া যাক। কী বলছে দেখো 13 নম্বর প্রবলেমটা। বলছে 1 কেজি ভরের একটি বস্তু সুতো দিয়ে বেঁধে একটি অনুভূমিক সমতলের ওপর রাখা হলো।
সুতোটিকে অনুভূমিক রেখে 3 RPM কৌণিক বেগে বস্তুটিকে বৃত্তাকার পথে ঘোরাতে শুরু করা হলো। এখন সুতোটির টান 4 গুণ করা হলে বস্তুটিতে পরিবর্তিত বেগ কত হবে? ওকে, তো চলো এটা করি। দেখুন কি বলা আছে, আগে ইনফরমেশানগুলো আমি লিখে নিই। বলা আছে m 1 kg আর ওমেগা এটা বলা আছে কত? 3 RPM। আমি এটাকে রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে গেলাম না, ওই RPM এ রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা কি জানি টান টি এই ক্ষেত্রে কত হবে? m ওমেগা স্কোয়ার আর। আচ্ছা, এটা ইকুয়েশন 1 আমার রইল। আচ্ছা, ওমেগা কিন্তু 3 RPM, এটা মাথায় রাখতে হবে। ওকে, পরবর্তীকালে যদি টান 4 গুণ করা হয় তাহলে এখন 40। এই ক্ষেত্রে আমি বলছি m হলো কৌণিক বেগ, এখন হচ্ছে কি ওমেগা 1, তাহলে ওমেগা 1 স্কোয়ার আর ব্যাসার্ধ তো আর এর আরই আছে, এটার কোনো পরিবর্তন নেই। নেক্সট 4 টি মানে কত? m ওমেগা স্কোয়ার আর এখানে কত হচ্ছে m ওমেগা 1 স্কোয়ার আর m কাটলো আর কাটলো, আমার ওমেগা 1 ইজিক্যাল টু কত আসবে? 2 ওমেগা। আচ্ছা, 2 ওমেগা কত আমার? 3, তাহলে 2 ইন্টু 3 কত? 6, তাহলে 6 RPM, এটা হবে অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হওয়া উচিত কত? 6 RPM। যদিও এখানে অ্যান্সার বলা আছে অপশান বি, যেটা কিনা হচ্ছে গিয়ে 12 RPM, তবে আমার মতে এটার অ্যান্সার হবে অপশান এ, 6 RPM। ওকে, ঠিক আছে, এবার আমরা নেক্সট প্রবলেমটাতে যাব। তার আগে আবার এটা এক সেকেন্ড। আচ্ছা, নেক্সট 14 নম্বর প্রবলেম, দেখো কি বলছে। বলছে কোনো কণার কৌণিক গতিবেগ ওমেগা সমান সমান 3 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস k ক্যাপ, কণাটির স্থানাঙ্ক ভেক্টর আর ভেক্টর সমান সমান 5 i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ হলে ওর রৈখিক গতিবেগ কত হবে? 4টে অপশান দেওয়া আছে, খুবই ইজি প্রবলেম। তাহলে যা যা ইনফরমেশান দেওয়া আছে আগে আমি সেইটুখানি লিখে নিই। আচ্ছা, তাহলে ফার্স্টে হচ্ছে কি আমাকে ওমেগাটা লিখতে হবে। তাহলে ওমেগা হচ্ছে গিয়ে এরা বলছে 3 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস k ক্যাপ। আচ্ছা, আর যে ভেক্টর সেইটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে গিয়ে 5 i ক্যাপ মাইনাস 6 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। ওকে, আচ্ছা, এবার আমাকে কী বার করতে হবে? রৈখিক গতিবেগ ভি বেগ বার করতে হবে, ভি। আচ্ছা, আমরা জানি ভি ইজিক্যাল টু আর ওমেগা, যেহেতু ভেক্টর ফর্ম আমাকে রাইট ফর্মে লিখতে হবে। তাহলে ভি সমান সমান জানি কি হয় আমরা? ওমেগা ক্রস আর। মনে রাখবে এটা কিন্তু ওমেগা ক্রস আরই লিখবে, যেহেতু ক্রস প্রোডাক্ট। যদি তুমি আর ক্রস ওমেগা ভুল করে লিখে দাও তাহলে পুরো ডিরেকশানে গন্ডগোল হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা ক্রস প্রোডাক্ট করব। তাহলে কীভাবে করতে হয়? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, তারপর ফার্স্ট ওমেগা আছে, ওমেগার কম্পোনেন্টগুলো 3 মাইনাস 4, এটা হচ্ছে কি কে এর জন্য 1। আচ্ছা, তারপরে আর এর জন্য 5 মাইনাস 6 আর 6। আই হোপ বুঝতে পেরেছো তোমরা এত অবধি। ওকে, এবার আমরা ক্যালকুলেশনটা করব। আচ্ছা, তাহলে ফার্স্টে আই ক্যাপ তারপরে কি এইটা মাল্টিপ্লাই আর এইটা, তাই তো? তাহলে মাইনাস 4 6 24, মাইনাস হতো এখানে মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাসে গুণ করে প্লাস 6, তারপরে প্লাস, তারপরে জে ক্যাপের জন্য কোনটা মাল্টিপ্লাই করবো? এই 1-এর সাথে 5, তাহলে 5 1 কে 5 মাইনাস, আর এই 6-এর সাথে 3, তাহলে 3 6 18 প্লাস কে ক্যাপ। সেইটা কোথায় আবার? 3-এর সাথে, এই যে 3-এর সাথে মাইনাস 6 মানে মাইনাস 18, আর আবার মাইনাস জায়গা নেই বলে নিচে করছি আমি, এখানে মাইনাস 4 আর 5 মানে হচ্ছে কি মাইনাস করি, মাইনাসে মাইনাসে প্লাস করি। ঠিক আছে, ওকে। তাহলে এবার মাইনাস 24 প্লাস 6 মানে হচ্ছে কত? মাইনাস 18, তাহলে মাইনাস 18 আই ক্যাপ মাইনাস
18 থেকে 5 বাদ দিলে 13 জে ক্যাপ, আর এখানে +2 কে ক্যাপ। তাহলে অ্যান্সার হচ্ছে -18 আই ক্যাপ, -13 জে ক্যাপ, +2 কে ক্যাপ। দেখি আমাদের অ্যান্সার মিলেছে কিনা। দেখো অপশান সি, -18 আই ক্যাপ, -13 জে ক্যাপ, +2 কে ক্যাপ, তাই তো? তাহলে অপশান সি আমাদের অ্যান্সার এসছে। তাহলে আমরা দাগিয়ে নেবো কত, অপশান সি। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আমরা নেক্সট প্রবলেমটায় যাই। এক সেকেন্ড। ওকে, ইজি ছিল। এরপরে 15 নাম্বার বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কী হবে। এটা খুবই ইজি প্রবলেম। তাহলে ঘড়ির মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার কৌণিক বেগ। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো একটা ঘড়ির মিনিটের কাঁটা 1 পাক ঘুরতে কতখানি সময় নেয়? 1 ঘন্টা। তাহলে যদি আমি লিখি, তাহলে 1 পাক ঘুরছে মানে 2 পাই কৌণিক সরণ তার, তাহলে কৌণিক সরণ বাই সময় 1 ঘন্টা, এটা হচ্ছে কৌণিক বেগ। আচ্ছা, ইস টু ঘন্টার কাটার জন্য এটা কত হচ্ছে, 1 পাক ঘুরছে মানে কৌণিক সরণ 2 পাই, সময় নিচ্ছে কত, 12 ঘন্টা। ঠিক আছে, এই হচ্ছে কি অনুপাত। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে 1:1/12। তাহলে 1 আর এখানে 1/12 কী করতে হয়, এরকম ভগ্নাংশ থাকলে হরের লসাগু দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে এখানে হরের লসাগু কত আছে 12, তাহলে 12 দিয়ে থ্রু আউট গুণ করলে 12 1 12 ইস টু, আর এই 1/12কে যদি 12 দিয়ে গুণ করো তাহলে কত হবে 1। তাহলে অ্যান্সার কত হচ্ছে 12:1। আচ্ছা, তাহলে দেখো অপশান সি 12:1। ঠিক আছে, ওকে। তাহলে চলো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। তার আগে ওটাকে ক্লিন করে নিই। চলো নেক্সটটা দেখা যাক। বলছে একটি বস্তু, 16 নম্বর প্রবলেম। হ্যাঁ, একটি বস্তু বৃত্তপথে এ ত্বরণ নিয়ে ঘুরছে। আচ্ছা, যদি বস্তুটির দ্রুতি দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় প্রথম ক্ষেত্রে ত্বরণের অনুপাত। তো এবার এখানে এ ত্বরণ নিয়ে ঘুরছে, তাহলে এই ক্ষেত্রে ত্বরণ এ সূত্র কি, এ সমান সমান v²/r। ঠিক আছে, এবার যদি তোমার আর যদি ধ্রুবক থাকে, আর যদি পরিবর্তন না হয়, তাহলে এবার বলেছে বস্তুটি দ্রুতি দ্বিগুণ করা হয়েছে, তো দ্বিতীয় আর প্রথম ক্ষেত্রে অনুপাত। তাহলে প্রথমে যদি এটা লিখি আমি a1, এইটা হচ্ছে গিয়ে a2 ত্বরণের অনুপাত। তাহলে প্রথমে ছিল v², তারপরে দ্বিগুণ করা হয়েছে মানে হচ্ছে গিয়ে কত 2v তার হোল স্কোয়ার। তাহলে a1/a2, এখানে v², নিচে হচ্ছে গিয়ে কত 4v², v² গেল কেটে। ঠিক আছে, v² গেল কেটে। তারপরে তাহলে আমাকে কী বার করতে পারছে, দ্বিতীয়টার সাথে প্রথমটার অনুপাত, তার মানে a2/a1, যেটা কিনা হচ্ছে 4/1 মানে 4:1। তাহলে অ্যান্সার কত হচ্ছে 4:1। দেখি অ্যান্সার 4:1 আছে কিনা। এই দেখো অপশান ডি 4:1। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এবার চলো, খুবই ইজি প্রবলেম ছিল এগুলো। এর পরের প্রবলেমটাই দেখো কি বলছে। বলছে 0.12 কেজি ভরের একটি বল 0.5 মিটার লম্বা তারের এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বলটি মিনিটে 231টি পূর্ণ আবর্তন সম্পন্ন করে, তারের অসহ ভর কী হবে। আচ্ছা, যা যা ইনফরমেশান আছে সেগুলো আমি লিখে নিই আগে। ঠিক আছে, তাহলে প্রথমে বলা আছে ভর এম, সেটা কত 0.12 কেজি। আচ্ছা, 0.12 কেজি, ওকে। আচ্ছা, আর কি বলা আছে 0.5 মিটার লম্বা তার, মানে যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ কত 0.5 মিটার। আচ্ছা, বলটি মিনিটে 231টি পূর্ণ কম্পন করছে। তাহলে এই ক্ষেত্রে আমাকে কৌণিক বেগ যদি ওমেগা বার করতে হয়, তাহলে 231 ইন্টু 1 পাক ঘুরলে 2 পাই, তাহলে 231 পাক ঘুরেছে, 231 ইন্টু 2 পাই। আর মিনিটে মানে 1 মিনিট মানে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে এই কী হচ্ছে আমার কৌণিক বেগ বাই মানে কৌণিক বেগ বার করলাম আমি, মানে হচ্ছে গিয়ে মোট কৌণিক সরণ বাই সময়। তাই 2 দিয়ে 60কে কাটলে হচ্ছে গিয়ে 30, আমি যে 3 দিয়ে কাটি এটা হচ্ছে 77, এটা হচ্ছে গিয়ে কত 10। আচ্ছা, এত
রেডিয়ান পার সেকেন্ড। পরে আরেকটু ক্যালকুলেশন আমি করব। দেখো 77/10 আর পাই মানে হচ্ছে গিয়ে 22/7। আমি কাটলাম, তাহলে 2 দিয়ে কাটেছি 10কে, তাই 5, 22 কেটেছি 11, 7 দিয়ে 77কে কাটলাম, তাহলে কত হলো? 7 দিয়ে 77কে কাটার ফলে হলো আমার 11। ওকে ওকে, তাহলে এবার মাল্টিপ্লাই করলে 121/5 এত রেডিয়ান পার সেকেন্ড। ওকে, তাহলে 121/5 এটা ডিভিশন করছি 24.2, তাহলে এই হচ্ছে গিয়ে আমার ওমেগার ভ্যালু আসলো 24.2। ওকে, এবার যদি আমাদের বলে যে বলেছে তারের অসহভর কি হবে। আচ্ছা, তা তারের অসহভর এবার আমি কি করব? বার করব। অসহভর মানে হচ্ছে কি পরিমাণ তার উপর বল প্রয়োগ করলে তারটি ছিঁড়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে সেটাকে যদি টি দিয়ে লিখি, সেটার ফর্মুলা কী হবে? এম ওমেগা স্কোয়ার। আর যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, যে কণারের ওপর অপকেন্দ্র বল কাজ করবে, সেটার ফর্মুলা এম ওমেগা স্কোয়ার, আর সেটা বসালাম এবার। তাহলে এম এর ভ্যালু হচ্ছে গিয়ে কত? 0.12 ওমেগা 24.2 তার স্কোয়ার, আর কত? 0.5। আচ্ছা, এটা 0.5, এটা 0.5 নিউটন, পিছনে 0.5। ওকে, তাহলে এত নিউটন। তাহলে এবার আমাকে এটার ভ্যালু দেখতে হবে। এটার ভ্যালু তোমার বেরোবে ওই 35.1 মতো। ক্যালকুলেট করে দেখবে, এটার ভ্যালু আসবে 35.1 নিউটন, আর এই হবে তোমার অ্যান্সার। ওকে, আই হোপ এটা বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, শুধু ভ্যালুগুলো বার করে ফর্মুলায় ফেলে দিলেই হয়ে যাবে। নেক্সট প্রবলেম। ওকে, 35.1 এটা হয়ে গেল। নেক্সট কি বলছে? একটি বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে। ঘূর্ণয়নকালে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সঠিক? শক্তি সংরক্ষিত, শক্তি ও ভরবেগ উভয় ধ্রুবক, ভরবেগ ধ্রুবক, কোনোটিই নয়। তাহলে বস্তুকণা স্থির কৌণিক বেগ নিয়ে ঘুরছে, ঘূর্ণয়নকালে কী হয়ে যায়? বস্তুর এখানে শক্তি সংরক্ষিত থাকে। এটা মনে রাখবে, শক্তি সংরক্ষিত থাকে। আচ্ছা, এরপরে একটি ফ্লাইং হুইল প্রতি মিনিটে 360 বার পুনরাবর্তন করলে কৌণিক দ্রুতি। এটা খুবই সোজা হয়ে গেল। তাহলে মিনিটে 360 মানে হচ্ছে গিয়ে 360 RPM। ওকে, 360 RPM। তাহলে এইখান থেকে যদি আমাকে রেডিয়ান পার সেকেন্ডে কৌণিক দ্রুতি বার করতে হয়, এটা একটা শর্টকাট ফর্মুলা আছে কি, π/30 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হয়। এত রেডিয়ান পার সেকেন্ড, তাহলে 30 দিয়ে 360, 12। অ্যান্সার কত হচ্ছে? 12 রেডিয়ান পার সেকেন্ড, অপশান এ। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি রইল। আশা করছি তোমরা সবকটা প্রবলেম বুঝতে পেরেছো। তো নেক্সট ভিডিওতে এর পরের প্রবলেমগুলো আর একটু সলভ করাবো। ওকে, চলো বাই।